নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। শীতকালে বেগুন তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকে তৈরি করব বেগুনের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে দেখো দুটো বেগুন নিয়েছি। বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে বেগুনটা মাঝখান থেকে এভাবে করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো করব না, বেগুনটা বেশ অনেকটা বড় আছে তাই 3 টুকরো করে নিলাম। এবার বেগুনটা এইভাবে মাঝখান থেকে কেটে এটাকে 4 টুকরো করে নেব। এরকম সাইজের করে বেগুনগুলো প্রথমে কেটে নিতে হবে। একই রকমভাবে বাকি বেগুনগুলো কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুনের রেসিপিটা এখানে করব আলু দিয়ে, তার জন্য এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে এইভাবে মাঝখান দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর এইভাবে লম্বা করে 3 থেকে 4 টুকরো করে নেব। তোমরা যেমন পছন্দ করো সেরকম ছোট বড় সাইজের করে কেটে নিতে পারো। এইরকম লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি। একই রকমভাবে বাকি আলুগুলো কেটে নেব। আলুগুলোও কাটা হয়ে গেছে। আলুগুলো আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে কিছু মশলা মাখাবো। প্রথমেই দিচ্ছি নুন, তারপরে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর অল্প দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটা 2 মিনিট রেখে দেবো, তাতে আলু থেকে জলটা ছেড়ে যাবে। এবার একটা মশলা তৈরি করব। মশলার জন্য এখানে আদা নিয়েছি। আমি কোনো এখানে বাটা মশলা ব্যবহার করব না, তার জন্য আদা নিয়েছি। আদাটা গ্রেট করে নিলাম। আদাটা গ্রেট করার পর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একই রকমভাবে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে থেঁতো করে নিতে পারো। আমি এখানে গ্রেট করে নিলাম। দেখো আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমে যে আলুগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢাকা খোলা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করেই ভেজে নিচ্ছি। আর আলুগুলো একটু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটু গাগুলো লাল লাল হবে সেই রকম করে আলুগুলোকে ভেজে নিলাম। আলু দেখো ভাজা হয়ে গেছে। আলুর গাগুলো বেশ লাল হয়ে গেছে। আলু ভাজাগুলো এবার তুলে নিচ্ছি। আলু বা বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত বা রুটি পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারবে। খেতে অসাধারণ লাগে। অনেকে যারা মাছ মাংস খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে নিরামিষ এই বেগুনের তরকারিটা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একবার খেলে কথা দিচ্ছি আবারও খেতে ইচ্ছে করবে। আলু ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা ছিল সেই তেলেতে বেগুনগুলো দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে অল্প দিলাম আর একটু সর্ষের তেল। তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা দিলাম ফোড়নে, আর দিলাম একটা তেজপাতা। অল্প দিলাম একটুখানি গোটা জিরে। এবার যে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদাটা ভেজে নেওয়ার পর একটা দিলাম টমেটো। টমেটোটা দিয়ে এর মধ্যে অল্প দিলাম নুন। তাতে কি করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দেওয়ার পর অল্প দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো উপকরণ পুড়ে যেতে পারে, তাই অল্প দিলাম একটুখানি জল। জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো তো অর্ধেক সিদ্ধ হয়েই আছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ওর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও আলু আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বেগুনগুলো একবারে খুব ভেজে নরম করে নিলে হবে না। বেগুনগুলো যেন একটা গোটা গোটা থাকে সেইভাবে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে। আর বেগুন ভাজার সময় আমি নুন মাখাইনি এই কারণেই, নুন মাখিয়ে বেগুনগুলো ভাজলে কিন্তু বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সমস্ত মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পর অল্প দিলাম জল। জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিইনি। বেগুন তো ভাজার সময় নরম হয়েই গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা এবার খুলে নিলাম। এবার দেখো ভালো করে তলা দিক দিয়ে একটু নেড়ে দিতে হবে।
আলুগুলো কেটে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ওপর দিয়ে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দিলাম অল্প একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলু বেগুনের তরকারি বা শুকা আলু বেগুন কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। নিরামিষ আলু বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।